শেকলে বাধা অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে দুই প্রতিবন্ধী ভাই। দারিদ্র্যের কারণে 10 বছর ধরে বাড়ির বারান্দায় লোহার শেকলে বন্দী রয়েছে একই পরিবারের দুই সন্তান। দিনমজুর দেলোয়ার আয়েশা দম্পতির ঘরে 3 সন্তানের মধ্যে 2 ছেলেই প্রতিবন্ধী। বড় ছেলে 17 বছর বয়সী আসিফ ইসলাম ও 14 বছর বয়সী আব্দুল আলিম। শারীরিক ও মানসিক অবস্থার কারণে তাদের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়েই বাড়ির বাইরের বারান্দায় লোহার শিকল দিয়ে তাদের বেঁধে রাখা হয়েছে। দুই ভাইয়ের শেকলে বাঁধা জীবন অত্যন্ত কষ্টদায়ক। যেখানে একবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয়, সেখানে অর্থনৈতিক সংকটের কারণে সন্তানদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করানো পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের এই দৃশ্য স্থানীয় মানুষের হৃদয়ে নাড়া দেয়। তাদের চিকিৎসা, প্রয়োজনীয় সহায়তা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দিতে সরকার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। সারাক্ষণ চিলাচিলি করে, বকাবকি করে, ঢেল ছোড়াছুরি করে, বাড়ির মধ্যে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। তো আসলেই সরকারের কাছে আমার আবেদন এতটুকুই যে বাচ্চাগুলোর দিকে একটু সুদৃষ্টি যদি দেয়। ঠিক আছে, এত কষ্টের মধ্যে আছে যে ওরা বাচ্চা দুটো দেখবে না সংসার দেখবে, এরকম পরিস্থিতি। ঠিক আছে, সরকারের কাছে আবেদন চাচ্ছি যে সরকার যেন অবশ্যই যেন এই বাচ্চা দুটো লক্ষ্য করে। ঠিক আছে, অবশ্যই যেন দৃষ্টি লক্ষ্য রাখে। আবার মনে করেন যে চিকিৎসা যেন দেওয়া, ভালো চিকিৎসা দেওয়া হয়। ছোট ভাইয়েরও আকুতি, শিকলে বাঁধা আমার দুই ভাইকে ভালো করে দিন। এই দুই ভাই প্রতিবন্ধী, আমার সুখ সময় করতে লাগে আর কি। আমার মা অনেক সময় যেতে পারে না, অনেক সময় আমি করি। ওদের অনেক সময় অনেক রকম ঢেলাঢেলি করে, বাড়িতে থাকতে পারি না। সকলের সহযোগিতা চেয়ে কান্না জড়িত কণ্ঠে আয়েশা দেলোয়ার দম্পতি বলেন, ছেলেদের চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার নেই। দিনমজুরি করে যা আয় করি তা দিয়ে সংসারে চলে না, তাই 10 বছর ধরে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই বাচ্চা দুটোর চিকিৎসার মতো করার মতো আমার কোনো ক্ষমতা নাই। এই সরকারের কাছে আমি আবেদন করি এই বাচ্চা দুটাকে আমাদের যাতে সুস্থ করার জন্য কিছু আমাকে সাহায্য করে বা নিয়ে যায়, এটা আমার সরকারের কাছে আবেদন। আমার সংসারে খুব অভাব অনটন, আমার স্বামী কর্মী নাই। আমি এই সন্তানগুলোর জন্য আমি আবেদন করছি সরকার কাছে যে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা চাইতেছি। আমার সন্তান দুটার জন্য তারা যদি চিকিৎসার কোনো ব্যবস্থা দেয় তাহলে আমি মা হয়ে একটু সুস্থ থাকতে পারি। ওদের জন্য আমি সবসময় ক্লান্ত হই, অতিরিক্ত ক্লান্ত হই, যেন তাদের আমি যত্ন নিতে পারি না। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করছি তাদের চিকিৎসা নেওয়ার জন্য। পরিবারটির বেঁচে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সরকারের মানবিক সহযোগিতা চেয়েছেন বাবা মা। একই সাথে তাদের শিকল মুক্ত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন এলাকাবাসী। তারা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার 8 নম্বর ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, দিনাজপুর।